হ্যালো, বল। বলছি কাকি, তোমার কি মনে হয় প্রিয়াঙ্কা থেকে আমি 100 টাকাও নেবো? সে তো আমি জানি। তোমার মেয়ে প্রিয়াদিও আমার ফাঁসি দিল। প্রিয়াদি বলছে আমি নাকি ওদের 40,000 নিয়েছি, ঠিক আছে? আর আমি তো আংটিটা জানো তো আমি দিয়েছি, বিশ্বাস করো আমার কাছে। মানে ও তো বলছে আমার গলিয়ে দেবে বা বন্ধক দিয়ে তো গ্যাসে কাটবি, ঠিক আছে? তো আংটি তো কোনো প্রমাণ নেই। গাড়ির হাফ টাকা আমি দিচ্ছি। আমি এত মিথ্যা তো কি করে বলবো? ওই কি বলবো তোকে কি বলেছি প্রথম দিনে? আমি কাঁদছিস কেন? ধোকা দিতে আমি টাকা পয়সা আমি চাইতাম না। আমি এত কষ্ট করে বর্ষা করছি তো মায়ের হাত থেকে টাকা দিয়েছে। ও তোমার মেয়ে জামাই উল্টো পাল্টা করে গেল, ঠিক আছে? এটা আমি তোকে আগে বলে দিয়েছি মা, তুই আমার কথা শুনিসই নেই। তুই ভাবেছিস একটা পাবো না? ওর থেকে আমি ক টাকা পাই শোনো। ওর থেকে আমি প্রায় 70-75 হাজার টাকা, তারপর একটা আংটি, ঠিক আছে? তারপর গাড়ির হাফ টাকা এইসব পাই, ঠিক আছে? আর গোবিন্দ আর ওরা এসে, ঠিক আছে, এরকম করে গেল। আমি জানি আমার ছেলে মেয়ে কেমন। 1200 ঠিক আছে, আমার দরকার নেই টাকা, কোনো টাকা আমার আবার আসতো, কিন্তু ধোকা দিলে তোমার ভালো হবে না। দেখো, তোমার বড় মেয়ের কোনো ভালো হবে না। সেটা আমি জানি মা। আমি 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 ও তো এরকম ছিল না, এরকম হলো কিসের জন্য আমি কিছু বুঝতে পারছি না। আমি সবাইকে ছেড়েছি কিসের জন্য? শ্রেয়াকে ছেড়েছি, রিয়া দিদি সবাইকে তোমাদের ব্লক করেছি শুধুমাত্র ওর জন্য। হ্যাঁ, তোমরা যাতে জানতে না পারো এর জন্য আমি ওকে আমি সবটাই ক্যাশ টাকা দিয়েছি, ঠিক আছে? আমাদের বাড়িতে এসে টাকা নিয়ে যায়, পুরো অস্বীকার করে যাচ্ছে। উল্টো বলতে আমি নাকি ওর থেকে 40,000 টাকা নিয়ে এসেছি। এরকম মিথ্যা তো যেন, ঠিক তো? মানুষ এরকম কেঁদেছে বল? আমি 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 ওকে ছেড়েছি শুধুমাত্র ওর জন্য, ঠিক আছে? ও আমায় যা বুঝেছে আমি সেই সব বুঝেছি। শ্রেয়া 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 কতদিন কেঁদেছে, মেয়ে আমার কতদিন ভাত খায় নাই, কতদিন কেঁদে যাচ্ছে শুধু তোদের ইয়ে দেখে কাঁদছিল। মেয়েকে ওর বাবা বুঝিয়েছে, আমি বুঝিয়েছি। শোন, একটা যদি বেস্ট ফ্রেন্ড যদি খারাপ কিছু কারো তাও ওর চোখের সামনে এরকম হতো, তা তো ওর কষ্ট হতো বেশি। তো ও যেরকম করলে বলে ঠিক বলো। আর আর কি বলে গাড়ির টাকা শোধ দিয়ে গাড়ির বলছে হাফ টাকা আমি বুঝতে পারি হাফ টাকা, কিন্তু গাড়ির যে ডাউন পেমেন্ট দিয়েছে, ঠিক আছে, সেটার অর্ধেক টাকা আমি দিয়েছি। অস্বীকার করে যাচ্ছে। ওর যে আঙুলে দুটো আংটি না, ঠিক আছে, সেই দুটো আংটির মধ্যে একটা আংটি আমি দিয়েছি, ঠিক আছে? তো সেসব কিছুই আমি বলছি কিছু দিতে হলে স্বীকার তো করো। উল্টে বলছে আমি ওর থেকে অনেকগুলো টাকা পেয়ে জানো তো কি? ওর মেয়ের ওর অপারেশনের সময় দিয়েছি লুকিয়ে লুকিয়ে, ঠিক আছে? গোবিন্দ যেই তোমাদের বাড়িতে করলো, কি বলো ওটাকে, ওই গাড়িতে করে গেল, ঠিক আছে? 5,000 টাকা বললো কি যে ওর মা দিয়েছে, ওটা আমি দিয়েছি টাকা, ঠিক আছে? আংটি বন্ধক দিয়েছে, সেই সব ছাড়িয়ে দিয়েছি। ওর যে চাকরি করবে, ঠিক আছে, রিলায়েন্সের, ওইখানে 20,000 টাকা লাগবে, ওই 20,000 টাকা আমি দিয়েছি। আমি জানি তো ওরা টাকা পাবে কোথায়, তুই দিয়েছিস আমি সব জানি। আমি কে কেমন আমি জানি, আমাকে ওইসব শুনতে হবে না বাবা। কি গো, আমার টাকাটা দরকার বলে চাইছি, আমার এত কষ্ট করে পড়াশোনা করছি তো বাবা। ওই স্কুলটাতে পড়াতে বাবার অনেক কষ্ট হচ্ছে। আমি শুধু তো বলেছি কিছু টাকা দে, ও উল্টা আমাকে করছে, গালাগাল দিচ্ছে। হ্যাঁ, তো ও কি বলছে পাগল? ও বলছে আমি ওকে ছোঁয়ার জন্য ভালো বলছে। ওকে আমি কি ছোবো? আমি থরি না ছেলে। তাই তো। হ্যাঁ, ও এসব বলেছে, ঠিক তো? আমি বলছি আমি বললাম তাহলে আমার দেখো সবাই তো এতগুলো টাকা সহ্য করা যায় না। তো আমার মা বাবা বলেছে যে তো মেয়ের মাথায় হাত দিয়ে বলছে, ঠিক আছে? তো সেইটা মিথ্যা কথাটা বলেও দিতে রাজি যে মেয়ের মাথায় হাত দিয়ে বলতে যে টাকা নেয়নি, ঠিক আছে? আর তাও আমার টাকা একটাও ফেরত দেবে না। না তোকে এবার নিজেরটা নিজের চেনো মা। আর মনে হয় তুমি পাবে না, আর কেঁদে কেঁদে কোনো লাভ নেই। তুমি কষ্ট করো, ভগবান একদিন তোমার ভালো করবে। তোমরা তো জানো, বলো, আমি ওর থেকে কোনো টাকা নেই। আমার কোনদিন এতটাও হয়নি। ও বলছে আমি নাকি ওর থেকে টাকা নিয়েছি। তুই কোথায় এখন? আমার বাড়িতে। বাবা মা কি করছে? বাবা বাড়ি বাবা ঝামেলা করলো। বাবার তো মাথা গরম, জিজুকে তো মেরে ছেড়ে দিত। বাবাকে আসতেও দিন না আমি। কি বলো, প্রিয়াদেও খুব খারাপ হলো। আমি একটা টাকা দিইনি তোমার মেয়ের থেকে, বড় মেয়ের থেকে, তাও বলছে। আচ্ছা ঠিক আছে, পিয়াকে আমি বুঝিয়ে নেবো। পিয়ারটা আমি বোঝাবো, পিয়া দেখবি নিজেরটা নিজে বলবি। পিয়াকে আমি ঠিক বলবো সব কথাই। আমি একটা টাকা তোমরা বিশ্বাস, আমি জানি বাবা, আমি জানি। ও তো অনেক টাকা। আমি গোবিন্দ কি করতে জানো তো?
মাথায় চাপ দিয়ে দিয়ে টাকা নেবে। এই কদিন আগে চুল স্ট্রেট করলো তো, চুল স্ট্রেট করার সময় আমি করাবো না, ঝামেলা হয়েছিল, ঠিক আছে? তো সেই চুল স্ট্রেটের কথাটা আমি করাবো না, মানে টাকা পয়সা নেই, মায়ের যে হাত ভেঙে গেছে, হ্যাঁ, অপারেশন করালো, সেটা টাকা পয়সা নেই, ইয়ে করেছে, আমি চুল স্ট্রেট করালাম। তার আগে ইয়ে কি বলে, একেবারে করে টাকা দিয়েই গেছি, কতগুলো টাকা, আমি বলছি যে একটা টাকা ফেরত দেন না আপনি। আমি জানি তুই সারা ওর ফুটানি মারার কত ফুটানি কিভাবে মারে আমাকে জানা নেই নাকি রে? আগে কেমন ছিল ফুটানি মারা, মারছে কি নিয়ে, মারছে কি নিয়ে না মারছে সে আমি জানি না কি? আমার থেকে কে ভালো চেনে? আমি তো মা নাকি? ঠিক হ্যাঁ আমি মা তো। কাজ দিচ্ছে তো, আমার এই যে টাকা পয়সা মেরে খাচ্ছে, ওর দেখো কি হবে। তুই কষ্ট পাস না বাবা, তো ভগবান অনেক করে দিবে, আবার অনেক দিবে, তো সব সমস্যা মিটে দিবে দেখবি। বাবা আমাকে আরো বিশ্বাস করছে না, এত টাকা পয়সা, এইসব টাকা পয়সা আমি এত কষ্ট করে কাজ করেছি, কম্পিউটার কিনেছি, সব টাকা পয়সা আমি ওকে দিয়ে গেছি। বাবার মার থেকে মিথ্যে কথা বলে বলে টাকা পয়সা ওকে দিয়ে গেছি, ঠিক আছে? বাবা মা ওকে কেউ কিছু বলতো না, কি বলেছে না, যখন মায়ের হাত ভেঙে গেছে, ঠিক আছে, বাবাকে বলছে যে তোর বাবা তোর ঢ্যাবনা চোদা, তোর বাবার এখন চেক তুলছে, ঠিক আছে, বেলপাতা রস খাই দিয়ে এইসব বলেছিল আমাকে, এইসব আমার মাকে চুদবে, এইসব অনেক কথা বলে দিতে, এইসব বাবা। ও তো মাকে কেন, মা আগে আমাকে ওরকম করতো, ও শাশুড়িকে পর্যন্ত ছাড়ে নাই। আমি কি করবো, সবাই বারণ করে দিল ওকে টাকা পয়সা দিতে, আমি দিয়েছি, এখন একটা টাকা পয়সা ফেরত দেন না, আপনি উল্টা আমাকে বলছে আমি নাকি ওতে 40,000 টাকা দিই। আমি বিশ্বাস করবো কাকে, আমি ওকে ক্যাশ, অনেকটা ক্যাশই দিয়েছি, বেশিরভাগটা ক্যাশ দিয়ে এসেছি। আমি জানি, আর যদি পারিস আর কোনো সম্পর্ক রাখিস না। কি করবো, অলরেডি ছেড়ে দিয়ে গেছে, আমি সাইকেলে করে কোথায় যাই, আমাকে কিছু করে দেয়, ঠিক আছে, করুক, যা করার করবে, করুক, কি করবে করুক, কিছুই করতে পারবে না। আমাকে তো বললো তোমাকে তো ফোন করতে বারণ করছে, তোমার ফোনে টোনে কপালে দুঃখ আছে, ঠিক আছে, আমি কার ফোনে ফোন করতে পারবে না? তোমার ফোনে টোনে ফোন প্রিয়াদি বারণ করে গেছে, বলতে বারণ করেছে। আমার ফোনে কি করবি না করবে সেটা ওরা কি, ওরা কি আমার কাছে বসে থাকবে সারা জীবন? আমি কি বলবো, আমি আগে ওর জন্য আমার কথা শুনবি, তোর ভালো থাকবি তুই, আমি তোকে বলছি। আমার একটা টাকা ফেরত আমি ওটা সবকিছু কিছুই জানি, আর পুরো অস্বীকার করছে। আংটি দুটো, ঠিক আছে, বন্ধক দিয়ে রেখে দিয়েছে, আংটি দুটো বন্ধক দিয়ে রেখে দিয়েছে ইয়েতে। আমি বলছি তাহলে আমার কিছু টাকা দিয়ে আমার দরকার, ঠিক আছে, আমি স্কুলে ভর্তি হতে পারছি না, এই স্কুলে ভর্তির জন্য ও আমার একটা টাকা ফেরত দিলে উল্টো পাল্টা কথা বলছে। কিছু দিতে পারতো, এখন আমি আংটি দুটো বন্ধ, হাতে যখন আংটি দুটো রয়েছে বন্ধ, কিছু দে, 10,000, 5,000, 15,000 যেতে পারি ওটা দে। আমার ওর কাছে অনেকগুলো টাকা, ভাই বিশ্বাস করো, তারপরে ও ইয়ে করছে। আমি আমি একটা টাকা আমি ফোন পেতে রাখি না, সব ক্যাশ 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 টাকা দিয়েছি, তারপরে ও এখন এরকম করছে। তোকে সেদিন ফোন ভাঙলো, সেদিনে তোকে এত করে বুঝালাম তো, ঘরে শুয়ে শুয়ে বুঝালাম তো। তোমরা জানো না আমায় কি বলেছে, ওরা আমায় বলেছে তোমরা আমার টাকা পয়সা নষ্ট করতে চাও, ঠিক আছে, গোবিন্দ কি বলেছে তোমরা না, কিন্তু আমার প্রমাণ আছে, ও এই যে শুনালাম, সেটাও প্রিয়াদি সেটাও কিছু শোনো না। গোবিন্দ যদি বলেছে তুমি নাকি এমনই, ঠিক আছে, তোমাকে টাকা দিলে তোমার মেয়েকে ঘরের ভেতর ছুটবে, তুমি কিছু বলবে না, ঠিক আছে, এই সবগুলো রেকর্ডিং আমার আছে, ঠিক আছে, শুনালাম, তাও প্রিয়াদি কিছু বললো না, প্রিয়াদি সে ওদের সাপোর্টেই কথা বললো। আমি কি বলবো বলো, এটা আমি বুঝিয়ে নেবো, ঠিক। আমার টাকা পয়সা আমি আর বলছে ছোট, ঠিক আছে, আমি প্রিয়াদি রাগ করছি, আমি প্রিয়াদি গোবিন্দ যদি যা বলেছে সেটাতে আমি ছাই দিয়েছি, তোমরা তো বুঝতে পারছো আমি ওকে প্রিয়াঙ্কাকে তো খুব ভালোবাসতে, ঠিক আছে, এর জন্য এরকম হয়েছে। আর আমার টাকা পয়সা নিয়ে বড় ব্যাপার নয় তো, টাকা পয়সা আমি চাইতাম না, শুধু এই প্রবলেমটা না হতো, আমার যদি অকারই না থাকে, আর যদি নাই পারে আমি নিশ্চয়ই ওকে এতগুলো টাকা দিতে পারতাম না। ও আমায় একই কথা বলছে, ঠিক আছে, কোনো ঠিক আছে বাবা, কাঁদিস না, কাঁদিস না, এটা যদি দেখে যদি না আসে, বাড়ি একদিন আসবি, এবার দেখি কি বলে, আমি রিয়া ফোনে ফোন করবে, রিয়ার কাছ থেকে আমি নাম্বার নেবো, নিয়ে ফোন করবো, তুই আমার বাড়ি আসবি একদিন। চিন্তা ভাবনা আর কিছু করিস না মা, আর কি করবি বল, এখন তোর কপাল খারাপ,